দেশে চলমান সাইক্লোস্পোরিয়াসিস প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মিশিগানে। স্টেটের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এই রোগে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। দুজনেরই আগে থেকে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা ছিল, যা সংক্রমণ ও এর ফলে সৃষ্ট পানিশূন্যতার প্রভাব আরও গুরুতর করে থাকতে পারে। দেশজুড়ে 18,000-এর বেশি মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস নিহতদের বয়স, লিঙ্গ কিংবা তারা স্টেটের কোন এলাকায় বসবাস করতেন তা প্রকাশ করেনি, তবে জানিয়েছে দুজনেরই উল্লেখযোগ্য অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা ছিল। সাইক্লোস্পোরিয়াসিস মূলত অন্ত্রের একটি পরজীবীজনিত রোগ। এর সবচেয়ে সাধারণ লক্ষণ দীর্ঘস্থায়ী বা তীব্র ডায়রিয়া। এছাড়া বমি বমি ভাব, বমি এবং মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন সাইক্লোস্পোরিয়াসিসের মৃত্যু অত্যন্ত বিরল, তবে গুরুতর পানিশূন্যতা এবং আগে থেকে জটিল রোগ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা একটি বড় প্রাদুর্ভাবের উৎস হিসেবে সেন্ট্রাল মেক্সিকো থেকে আসা দূষিত আইসবার্গ লেটুস শনাক্ত করেছেন। 9টি স্টেটে টাকো বেল রেস্টুরেন্টে পরিবেশন করা লেটুস ওই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত বলে শনাক্ত হয়েছে। লোকজন লেটুস এড়িয়ে চলছে। একই সময়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাইক্লোস্পোরিয়াসিসের আরেকটি প্রাদুর্ভাব শনাক্ত করেছে, তবে সেটির উৎস এখনও জানা যায়নি। ফলে দেশে বর্তমানে ছড়িয়ে পড়া সংক্রমণের পেছনে একাধিক খাদ্য উৎস থাকার সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে। সাইক্লোস্পোরিয়াসিসের জন্য দায়ী পরজীবী সাধারণত মল দ্বারা দূষিত পানি কিংবা সেই পানি দিয়ে সেচ দেওয়া ফল ও সবজির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিভিন্ন ধরনের তাজা ফল ও সবজি এ ধরনের সংক্রমণের উৎস হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে আগে থেকে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। ফল ও সবজি খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করা, লেটুসের বাইরের পাতা ফেলে দেওয়া, ফল ও সবজির ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলা এবং যথাযথভাবে ফ্রিজে সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। সম্ভব হলে সবজি রান্না করে খাওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। তবে মিশিগানে 2 মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হলেও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন সাইক্লোস্পোরিয়াসিসের মৃত্যু সাধারণ ঘটনা নয়। অনেক আক্রান্ত ব্যক্তি তুলনামূলকভাবে হালকা অসুস্থতায় ভুগতে পারেন, আবার কারো ক্ষেত্রে তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতা দেখা দিতে পারে। মিশিগানে এখন পর্যন্ত 11,000-এর বেশি সাইক্লোস্পোরিয়াসিসের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় 200 মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী দেশ জুড়ে বর্তমানে 18,000-এর বেশি নিশ্চিত অথবা সন্দেহভাজন সাইক্লোস্পোরিয়াসিসের ঘটনা রয়েছে। নূর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।